আমি কইনা দাস। তো আমার স্নান ধান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়, 7:04-5 উঠেছি। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছে পুজো করতে। পুজো করে তারপর রেডি হবো। মা এখনও আসেনি ব্যায়াম থেকে, মা ব্যায়ামে গেছে। সে দেখি মা কতক্ষণে আসে। যাই পুজো করে আসি। পুজো করে এইমাত্র বেরোলাম, এখন বাজে 8:10। তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যায়। মা চলে এসছে, আমি যখন পুজো করতে ঢুকি তখনই মা চলে এসছে। তো যাই মানে ড্রেস চেঞ্জ করে নিই, রেডি হয়ে নিই। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন যাই খেতে। মা খাওয়াটা বেড়ে দিয়েছে, অ্যামিকে খাওয়ানো হয়ে গেছে। অ্যামিকে ওষুধ খাইয়ে আমি খেয়ে নেবো। আর হচ্ছে 8:35 বেজে পার হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাতেই যাই এবার। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 9:05। আমি ঝটপট এখন বেরিয়ে যাই, নাহলে দেরি হয়ে যাবে। ওদিকে 9টার মধ্যে ঢুকতে পারবো না। সব রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব নিয়ে নিয়েছি, টিফিন নিয়ে নিয়েছি, জল টল সব কমপ্লিট হয়ে গেছে নেওয়া। এবার বেরিয়ে যাই আমি। মাত্র বাড়ি এলাম, আর ভাল লাগছে না। ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হবো। আজকে এই আমাদের কলিগের ওখান থেকে একজন মারা গেছে। কলিগের একজনের শাশুড়ি মারা গেছে। তো যার জন্য ইনভাইট ছিল, সেখানে গেলাম না। তো বাড়ি চলে এসেছি, ভালো লাগছে না। আমাদের এখানেই বাস স্ট্যান্ডেই। তো যাই হোক, যাই ফ্রেশ ট্রেশ হই, শরীরও দিচ্ছে না। এরকম অন্ধকার করে এসছে আর বৃষ্টি হচ্ছে। আমি তো স্নান করে এলাম, এত গরম লাগছিল, শরীর খারাপ করছিল। তো আমি স্নান করে এলাম, আর এখানে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, আরো জোরে বৃষ্টি হচ্ছে, আর কালো হয়ে এসছে। আরো জোরে নামবে। ভাগ্যিস আমি যাইনি, এখন মনে হচ্ছে, নাহলে আমাকে বৃষ্টি ঢুকতো, আসতাম কি করে। তো এখন একটু বৃষ্টি কমেছে, এখন নয়, একদমই বৃষ্টি কমে গেছে। আর নিচে 3টে সব উপরে চলে গেছে। উপরে ছাদ খুলে দিয়েছি, ছাদের দরজা, তো ছাদে চলে গেছে। আর মাকে বললাম, মা একটু দাও, চা দাও করে। তাই মা আমাকে এখানে চা করে দিয়েছে, দুধ চা আছে, এখানে এই ঝুড়ি ভাজা আছে, চিড়া এই যে আছে, চটপাটা মশলা চিড়াটা, আর এখানে বিস্কুট। একটু খাই, খিদে পেয়েছে। রাখো একটু, বসো। গ্যাসের ট্যাবলেট দিয়েছিল সেকেন্ডে। এই মাত্র কিছুক্ষণ আগে বাড়ি এলাম। আর বাড়ি আসার সময় বলতে তার আগেই, মানে ক্লাসে যাওয়ার আগেই আমি অ্যামির জন্য এই এতগুলো ওষুধ নিয়ে এসেছি। অ্যামির অ্যাকচুয়ালি পায়ে ব্যথা, ওর এটা পড়ে গিয়ে পাটা বেঁকে গেছিলো বলতে মানে মুচকে গিয়েছে না কি হয়েছে জানি না, কিন্তু মানে পাটা বেঁকে গেছে। তো যার জন্য ডাক্তার ওকে 1 মাসের ওষুধ দিয়েছে। তো এখন অনেকটাই বেটার আছে আগের থেকে। তো যাই হোক, ওষুধগুলো খাওয়াই, কন্টিনিউ করি। তো 1 মাস খাওয়াতে বলছে। আমি ড্রেস চেঞ্জ করে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আবার ওষুধ খাওয়াতে হবে ওকে। তো ওষুধ খাওয়াবো। তো আজকে এখন সব খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, অ্যামির খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, নিজেগুলোকেও দেওয়া হয়ে গেছে। এখন বিছানা ছেড়ে শুয়ে পড়বো, আবার কালকে সকালে 7টার সময় উঠতে হবে। তো শুয়ে পড়বো এখন, টিয়ে করে বিছানা ছেড়ে নিই। তার আগে ফ্রেশ হয়ে এলাম কিছুক্ষণ আগে, অ্যামিকে ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।